হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আমরা কি টপিক নিয়ে কথা বলবো। টিকটকে ভিডিও আপলোড দিয়ে কি টাকা ইনকাম করা যায়, এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলে যাই মূল ভিডিওতে। এখন আপনাকে আমি বলি, টিকটকে ভিডিও আপলোড দিলে কোনো টাকা পাবেন না, এটা 100% শিওর। আপনি যতই ভিডিও আপলোড দেন আর আপনি যতই ভাইরাল হন, আপনি কখনো আপনাকে টিকটক কোম্পানি কখনো টাকা দিবে না আর টাকা দেয় না। এখন একটা নতুন একটা সিস্টেম আছে কি, যাদের 1 লাখ ফলোয়ার তাদের জন্য গিফট অপশন চালু করে দিছে। মানে আপনার একটা ভিডিও ভালো লাগছে, ওইখানে যদি গিফট করা যায়, ওই গিফটগুলো যদি করে তাহলে ওই গিফটগুলো ডলারে রূপান্তরিত হয়, ওইগুলো আপনি টাকা হিসাবে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আর আপনাকে একটা কথা বলবো কি, বাঙালি যে গিফটটা বাঙালি কখনো আপনাকে গিফট করবে না টাকা দিয়ে কিনা, আপনি কি সেটা ভাবছেন? ওই আশা ছেড়ে দেন, বুঝতে পারছেন। আর একটা ওয়ে আছে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন। দেখা গেছে কি আপনি সেলিব্রিটি হয়ে যেতেছেন, কারণ টিকটকে কিন্তু রাতারাতি সেলিব্রিটি হওয়া যায়, আপনি ভালো ভালো কন্টেন্ট দিছেন, তাহলে আপনি ভিডিও ভাইরাল হয়ে গেছে। বড় বড় কিছু কোম্পানি আছে, ওই কোম্পানিগুলা আপনাকে মেসেজ দিবে বা আপনাকে বলবে যে ভাই আমাদের প্রোডাক্টগুলা প্রমোট করে দাও, তাহলে আমি আপনাদেরকে এত টাকা দিব, তাহলে কিন্তু আপনি ওই টাকাটা পাবেন। আবার কিছু কিছু ইউজার আছেন, ছোট ছোট ইউজার, তারা বড় বড় ইউজার কাছ থেকে প্রমোট নেয়, যাতে তাদের আইডিতে লাইক ভিউ পাওয়ার জন্য, বুঝতে পারছেন। তাহলে সেভাবে ইনকাম করা যায়, তাছাড়া কিন্তু ইনকাম করার কোনো ওয়ে নেই। হ্যাঁ, দেখা গেছে কি টিকটকে কিছু আওয়াল মার্কা পোলাপান আছে, টিকটকে কিন্তু অনেকে বলে যে এটা প্রতিবন্ধী, আসলে কিন্তু কিছু কিছু লোকের কারণে টিকটকটা আসলে প্রতিবন্ধীরাই করে। কিছু কিছু আবার লোকেরা আছে কি করে, টাকা আন না বলতে যে টিকটক কোম্পানি আমাকে এত টাকা দিছে, টিকটক কোম্পানি আমাকে এত টাকা দিছে। আসলে এটা কিন্তু ভুল ধারণা, টিকটক কোনো টাকা দেয় না। ওরা কি করে, ভিডিওতে লাইক ভিউ পাওয়ার জন্য তারা এইসব বলতেছে টিকটকে আইসা। আর যারা বোঝে না তারা তো অবশ্যই ভিডিওটা দেখতেছে, কিন্তু ভিডিওটা যত বেশি দেখবে তত বেশি কিন্তু ভিডিওটা ভাইরাল হবে, ঠিক আছে। তারপর আরেকটা ওয়ে আছে কি, যারা ডিজিটাল মার্কেটিং করে, ঠিক আছে, যারা কিছু ওয়েবসাইট তৈরি করে, তারা আপনাকে মেসেজ দেবে তাদের ওয়েবসাইটগুলা প্রমোট করার জন্য, তাহলে আপনাকে কিছু টাকা দিবে, তার বিনিময়ে আপনাকে এত টাকা দিলে আপনি ওয়েবসাইটটাগুলো প্রমোট করে দেবেন, তাহলে আপনাকে এত টাকা দিয়ে দেবো। তাহলে ওইভাবে কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আবার কিছু কিছু লোক আছে যারা নতুন ইউজার, তারা কি করে, বড় বড় আইডির কাছ থেকে যায় বলে যে ভাইয়া আমার আইডিটা একটু প্রমোট করে দেন, তাহলে কিন্তু আমি আপনাকে এত টাকা দিব, তার বিনিময়ে কি প্রমোট করে দেয়, তাহলে সেখান থেকেও কিছু টাকা। তার মানে কি এটা কিন্তু গণস্থায়ী না, আপনাকে ভালো লাগছে দিছে, কারণ টিকটক সেলিব্রিটি অনেক আছে। আর তাছাড়া কিন্তু একটা কথা কি, টিকটকে কিন্তু 2 মাস 1 মাস 3 মাসের ভিতরে কিন্তু রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়, এটা কিন্তু টিকটক স্টার বলা হয়। সো আপনারা, আমি বলবো না যে আপনারা টিকটক করেন না, টিকটক কিন্তু করেন, টিকটক করলে কিন্তু লাভ আছে। আরেকটা আপনি কি করবেন, টিকটকে থেকে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবেন আপনি নিজে, আপনি যেটা পারবেন, মানে যে বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন, যে বিষয়টা নিয়ে আপনি দক্ষ, ওই বিষয়টা চ্যানেল খুলবেন। চ্যানেল খোলার পর তখন আপনি টিকটকে আপনি নিজে প্রমোট করবেন। আপনার টিকটকে যদি 1 মিলিয়ন ফলোয়ার থাকে, সেখান থেকে অন্তত 5 থেকে 10,000 লোক তো সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটা, তাহলে তো আপনি হয়ে যেতেছে না আপনি। কারণ ইউটিউবে 1000 সাবস্ক্রাইব 4 ঘন্টা ফার্স্ট টাইম তো মনিটাইজ, তাহলে ইউটিউব থেকে তো ইনকাম করে না। আর ইউটিউব থেকে ইনকাম তো এটা সারা জীবন, যতদিন আপনার চ্যানেল আছে আর যতদিন আপনি আছেন, ঠিকঠাক মতন কাজ করতে পারলে আপনি কিন্তু কি ইনকাম এটা থেকে পাবেন, আর টিকটক থেকে কিন্তু পাবেন না। আর একটা কথা আছে কি, দেখা গেছে আপনি একটা ভালো একটা টপিকে ভিডিও করছে, এখন আপনার নতুন চ্যানেল,
আপনার ভিডিওটা তো সবার কাছে যাবে না। আপনি ভিডিও আপলোড দিতে দিতে তারপরে আপনি ইউটিউব কী করবে, আপনার চ্যানেলের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য ট্রাই করবে, তাই তো? তাহলে আপনাকে কী করতে হবে, আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন, ওই ভিডিওটা আপনি টিকটকে দিলেন। টিকটকে, কারণ টিকটকে তো অডিয়েন্স মোটামুটি আছে, কারণ ওগুলো বেশিরভাগ অ্যাক্টিভ থাকে, আর টিকটকে তো মানে সবাই দেখে ভিডিও। তখন আপনি কী করবেন, ওইখান থেকে কিছু ক্লিপ ভিডিও আপনার মানে যেগুলো মেন থিম, মানে যে ভিডিওগুলো আকর্ষণ, ওই ভিডিওগুলো কী করবেন আপনার আইডিতে আপলোড দেবেন। কারণ ওই আইডিতে যদি আপনার 2 লাখ 3 লাখ যদি ভিউ হয়ে যায়, সেখান থেকে ম্যাক্সিমাম 10,000 15,000 আপনার হয়ে যাবে, ভিউ হয়ে যাবে। কারণ এরা দেখবে যে এটা তো ক্লিপ ভিডিও, সো এটা ফুল ভিডিওটা দেখার জন্য আপনার চ্যানেলে অবশ্যই আসবে। আর চ্যানেল যদি ভালো থাকে তাহলে কি আপনার চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, মনে রাখতে কিন্তু চ্যানেলে কিন্তু সবসময় গুড কোয়ালিটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, যাতে একটা লোকে আপনার চ্যানেলে আসলো, দেখা গেছে কি আপনি একটা দোকানে গেছেন, দোকানে কিছু মালামাল মানে একটা মাল কিনতে গেছেন, ঠিক আছে, একটা মাল কিনতে গেছেন, দেখা গেছে এই মালের পাশে কিন্তু অন্য আরও কিছু মালামাল আছে, তখন কিন্তু তার কিন্তু এটা পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর সে কিন্তু ওই মালটাও কিন্তু নিবে। টিকটক চ্যানেলটা কিন্তু এরকম, তা আপনি একটা ভিডিওর জন্য ঢুকছে, সেখানে কিন্তু আরেকটা ভিডিও দেখছে, ওই ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে, ওই ভিডিওটা সে ক্লিক করবে। তখন দেখতেছে যে আরও ভিডিও ভালো লাগছে, তখন কি করবে, সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এমনই তো একটা দোকানে যাই, দোকানে সব কিছু ভালো লাগলে তাহলে কী করি, পরবর্তীতে সেই দোকানেই তো আমরা যাই সদাই কেনার জন্য, তাই তো? তাহলে কি আপনাকে কিন্তু এসব কিছু করতে হবে। আপনি মেন উদ্দেশ্য থাকতে হবে যে আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবেন। আর টিকটকে কিন্তু ভিডিও করতে বেশি সময় লাগে না, তাই তো? কত আপনি 1 ঘন্টা সময় দিচ্ছেন, 5-6টা 10টা ভিডিও করে ফেলতে পারেন। আর একটা কথা কি, আপনি টিকটকে কিন্তু অনেকে আছে টিকটক কিন্তু সহজে ভাইরাল হইতেছে না, যারা নিজে কন্টেন্ট ভালো করে, নিজে কন্টেন্ট মেক করে, তাদের কিন্তু বেশিরভাগ ভাইরাল হয়ে যায়। আর আপনারা সবসময় কী করবেন, মানে যারা নিজেরা কন্টেন্ট তৈরি করতে পারেন না, তারা অন্যের কন্টেন্ট দিয়ে ভিডিও করেন, তারা কী করবেন, যেগুলো ট্রেন্ডিংয়ে আছে, যেসব বিষয়ে ট্রেন্ডিং আছে ওইসব নিয়ে আপনার ভিডিও করবেন, আর ওইসব ভিডিওগুলো আপলোড দেবেন। আর যার ভিডিও তারা কিন্তু মেনশন করবেন, নাতে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে হবে, ভাইরালও হবে না। আর তাছাড়া কিন্তু যার ভিডিও তার চোখে যদি বাজে, তাহলে সে কিন্তু অনেক ফলাফল দিয়ে রিপোর্ট মারাবে, রিপোর্ট মারাতে আপনার ভিডিওই বাদ হয়ে যাবে, কেন আপনার টিকটক আইডিও সাসপেন্ড করে দিতে পারে। সো আমি আপনাদেরকে একটাই সাজেশন দিব যে আপনারা টিকটক করেন, সমস্যা নেই, টিকটক করলে কিন্তু লাভ আছে, কিন্তু লস তো নেই, তাই তো? আর সবসময় চেষ্টা করবেন যে ভালো কিছু দেওয়ার জন্য। টিকটকে অনেকে আছে যে যা বলার কি বলবো, মানে এমনভাবে ভিডিও করে মানুষের রোস্ট করে, টিকটক লোকেরা টিকটকের রোস্ট করে, ঠিক আছে? সো ওইসব বিষয় কিন্তু করবেন না। আপনি একটা বিষয় মানে একটা টপিক নিয়ে ভিডিও করবেন যাতে মানুষ শিখতে পারে, কিছু বুঝতে পারে, ওইসব টপিক নিয়ে আপনারা ভিডিও করবেন। বাজে কোনো কন্টেন্ট বানাবেন না, ভালো কিন্তু মানে শৃঙ্খলা বজায় রাখবেন। আর দেখা গেছে আরেকটা কথা কি, যে ভাইয়া যারা ব্লুটিক পায় তারা কি টাকা পায় না? তারা তো টাকা পায়, আসলে এটাও ভুল ধারণা। যারা ব্লুটিক পায় তারা কিন্তু আসলে টাকা পায় না। এই ব্লুটিকটা মানে হলো কি, দেখা গেছে কি আপনারা অনেকে স্কুলে পড়াশোনা করছেন, তাই তো? স্কুলে তো স্পোর্টস হয় না, মানে বিভিন্ন খেলার প্রতিযোগিতা, যখন আপনাকে দৌড় খেলাটা দিল, তখন আপনাকে সেখান থেকে 3 জন নেবে, 3 জনকে 1st, 2nd, 3rd, ঠিক আছে? তার মানে কি যাদের এই দৌড়ের ভিতরে যা যা দরকার আপনি কি তাই পারছেন, ঠিক আছে? তাহলে কি আপনাকে 1st, 2nd, 3rd-এ রাখবে, তাহলে আপনাকে একটা প্রাইজ দেওয়া হবে। আর টিকটক কোম্পানির একটা রুলস আছে, টিকটক কোম্পানির যে রুলসগুলো আছে, ওই রুলসগুলো যদি আপনি মাইনা যদি ভিডিও করেন, দেন আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে কি আপনি ব্লুটিক পাবেন, তাহলে আপনাকে টিকটক কোম্পানি কোনো টাকা দেবেন। এটা হচ্ছে সম্মান। আপনাকে ব্লুটিকটা দেওয়ার মানে কি সম্মান, যে মানুষ বুঝতে পারে যে টিকটকের সব রুলস মেনে তারা ভিডিও মেনটেন করছে এবং ভিডিও মেক করছে, তাকে এই সম্মানটা টিকটক কোম্পানি দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? তার মানে কি ব্লুটিক যারা আছে
তারাও কি কোনো টাকা পায় না। কথা বুঝতে পারছেন? আর টিকটকে এই বিষয় নিয়ে একদম ক্লিয়ার করে দিলাম। আর ভিডিওটা যারা স্কিপ করে দেখছেন তারা কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারেন না, ঠিক আছে? আর আপনাদের এই ভুল ধারণাটা ভেঙে গেছে। আপনাদের কেউ যদি কখনো বলে যে টিকটক টাকা দেয়, তাহলে তো এখন বলে দিছি কোনো টাকাই দেয় না টিকটক। তাহলে আমি বলবো আপনার টাকার জন্য কেউ ভিডিও করার দরকার নেই, আপনারা এমনিতেই ভিডিও করেন আর তার পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবেন, ঠিক আছে? আগে টিকটক করেন, আর টিকটকে যদি আপনি 2 মাস 3 মাস যদি ভিডিও করেন তাহলে আপনি মোটামুটি ফ্যান ফলোয়ার অনেক বেড়ে যাবে, পরিচিত লোক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগে আপনার টিকটক দিয়ে একটা কথা কি ভাই, আপনি একটা জায়গায় যাবেন, মানে এক জায়গায় যাবেন, বড় কিছু করতে হলে আগে ছোট কিছু অতিক্রম করতে হবে, তাহলে কিন্তু আপনি বড় কিছু করতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে আপনি আগে টিকটক ইউজ করেন, টিকটক ভিডিও আপলোড দেন, সেলিব্রিটি হন, স্টার হন, তারপরে একটা ইউটিউব চ্যানেল খোলেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তারপরে আপনি সেখানে ভিডিও আপলোড দেন, আপনার চ্যানেল মনিটাইজ হলো, তারপরে আপনি টাকা ইনকাম করা শুরু করে দিতে পারবেন। সো আজকে আপনাদেরকে এই টিকটক বিষয় নিয়ে ফুল ধারণাটা ভেঙে দিলাম।